ফেসবুকে ভিডিও থেকে আর আয় করা যাবে না, এটা হচ্ছে আরটিভির নিউজ। পাশাপাশি আরও অনেকগুলো চ্যানেল সেই নিউজটা করেছে। আসলে কি তাই? আসলে ওনারা এমনভাবে নিউজটা করে যেন ভিতরে গিয়ে মানুষ পড়ে। আর আমি যেটা বলবো যে আসলে ওনারাও লিখেছে যে ফেসবুকের আসলে ভিডিওর কি ব্যাপারটা আমি আরও ক্লিয়ার করে বলছি আপনাদেরকে। মূলত ফেসবুকে আপনারা যখন কম্পিউটার থেকে ব্রাউজিং করবেন তখন দেখবেন যে রিলসের আলাদা একটা ট্যাব রয়েছে এবং ভিডিওর একটা আলাদা ট্যাবস রয়েছে। যখন কোনো কন্টেন্ট ক্রিয়েটর ভিডিওতে আপলোড করে তখন কিন্তু সেটা রিলসে যায় না, কিন্তু এখন মানুষ কিন্তু অনেক রিলস মানে দেখে। তো যদি আপনার এই ভিডিওটা রিলসে না যায় তখন আপনার কিন্তু একটা প্রবলেম, কারণ আপনার ভিডিওটা 90 সেকেন্ডের উপরে, এই জন্য আপনাকে ভিডিও হিসেবে পাবলিশ করতে হয়েছিল। এখন কথা হচ্ছে আপনি কিন্তু ভিডিওটা দেখাতে পারছেন না, কারণ মানুষ অনেক বেশি রিলসে আসক্ত হয়েছে। তো তার জন্যই মেটা কি সিদ্ধান্ত নিয়েছে যে রিলস এবং ভিডিও দুইটা একসঙ্গে মানে মার্চ করে ফেলা। এতে করে কি হবে, যারা কন্টেন্ট ক্রিয়েশন করছে তাদের জন্য খুব ভালো একটা নিউজ। কারণ হচ্ছে যে যখনই মানুষ ভিডিও দেখবে তখন সেটা লং ভিডিও হোক কিংবা শর্ট ভিডিও হোক, সেটা একসঙ্গে মানুষ দেখতে পারবে, একটার পর একটা চলে আসবে। এতে করে কি হবে, যাদের রিকমেন্ডেশন থাকবে এবং যারা মানে যাদের ফলোয়ার থাকবে তাদের এই ভিডিওগুলির রিচ আরও অনেক বেশি বেড়ে যাবে। তো যেটা হয়েছে, ইনকাম কিন্তু আরও মানে বাড়ার সুযোগ করে দিয়েছে মেটা। এখন যেটা মানুষ আসলে ভুল বোঝাচ্ছে যে ফেসবুকের ভিডিও ইনকাম বন্ধ, আসলে বিষয়টা কিন্তু ভিডিও মানে রিলস হচ্ছে একটা ওনাদের সেকশনের নাম। সেই রিলস সেকশনটা ভিডিওর যত ভিডিও মানে আপলোড হবে সকল কিছুই রিলস সেকশনে চলে যাবে, এবং তাদের যে 90 সেকেন্ডসের একটা বাধ্যতামূলক ছিল সেটা আনলিমিটেড করে দিয়েছে এবং দিবে। এটা এখনও কিন্তু মানে তারা ঘোষণা করেছে, কিন্তু ফাইনালি কিন্তু কার্যকর হয়নি। আমি আজকেও টেস্ট করেছি, কার্যকর হয়নি। তবে এটা কিন্তু কার্যকর হয়ে যাবে, তখন দেখা যাবে এই ইনকামটা আরও অনেক বেশি বাড়বে। সুতরাং যারা কন্টেন্ট ক্রিয়েশন করছেন কিংবা নতুন মনিটাইজেশন প্রত্যাশী যারা, তারা একদম মানে এটা নিয়ে বিভ্রান্তি হবেন না। আপনারা পূর্ণ মনোযোগ সহকারে আগের মতো কাজ করুন। ধন্যবাদ সবাই।